চুরি করেছে ও শালা চোর বটে নাকি মাস্টার জামাই দেখে বিয়াজ মেরে চালের বাপ হলে তো আমার ঘর আসতে হইতো না গাদা গাদা চাল না বাবা চালের ভাগ নয় হয় তাহলে কোন শালা চোর বলছে গায়ের লোকে এই মনের লোকে সবাই বলছে বলছে তোরা বলছে চোর বটে কি করে চোর হইলো ওটা বলবি তো কেন ও নো মাস্টার দেখে বিয়া দিয়ে দিল ঘুষ দিয়ে বলছে চাকরি করেছি আর ও চাকরিটা হয়ে গেল সেজন্য বলছি হ্যাঁ বেটি চাকরিটা গেল তো জামাইকে তো নাই যায় জামাইকে জমি জায়গা না নাই যায় শ্বশুরটা নাই যায় তো আমার ঘরে তো রোদেই করতে আসে নাই বাবা চোর চোর বলছে না মনটা আমার খারাপ লাগলো সেদিন আমি চলে আলি তো আসিস তো ঠিকই করেছিস জামাই লাগে বলে আসিস না জামাই লাগে বলছিস আমি একাই দিয়েছি বলে মান্ন বেটি অমন কাজ করতে হবে বাবা আসিস তো ঠিকই করেছিস এক গ্লাস জল আন যা তোর মায়া ওই তোর বল তুলতে গেছে আ পুলিশ হ্যাঁ তো যাচ্ছি না তোর কাজটা ঠিকই শুয়ার লাগা আরেকবার দেখি কি মিষ্টি লাগলো রে সুন্দর লাগছে সেই জন্য খাইয়ে দিছি তোদের যদি তরকারি রে তো ভাব তো আমাদের বাড়ির লটিয়া শাক ছিল আনিয়ে দিছি সেই রাঙায় আলিয়ে নিও এত রোদে আলি যা ফেন্ড চালাই আর সুবি হলো আর বসবি হলো যা যা হ্যাঁ তো যাচ্ছি হ্যাঁ যা তরকারিটা পুরাই নেই চাও দেখছো না এটাও ভালো লাগছে বিনা মরিচে এত সুন্দর লাগছে তাহলে মরিচ দিলে কেমন লাগতো ঘর বলে দু চারটে পেলাই রাখতে আমার কবু খুলে কি করে হ্যাঁ বেটা আর তুই যে কাঁদছিস এই বাপ রাত দিন কাঁদে তুই বাঁচবি বল না কাঁদিস না চুপ দে শুন কি করবি তোকে সেদিনই তো বললি যে চাকরিতে যাক না বাপের জমি আছে চাষ করি খাবি চাকরিতে গেল তো কষ্ট নাই লাগে বউটাও যাতে ওই হ্যাঁ বাপ চুপ দে কাঁদিন না এখন গেল হ্যাঁ গেল তো তাই তো রে বাপ ওইটাই তো কাকেও বলেও গেল নাই তো ওইটাই তো আমাদের তো দু লোকের মাথায় কোনো কাজেই করছে না দেখ আমাদের কোনো মাথায় কাজেই করছে না তো ওই যে আছে না প্রকাশ খুড়া ওর কাছকে যাই দেখবো ও ভালো সবাইকে ভালো যুক্তি বুদ্ধি দেয় দেখি আমরাকেও কি যুক্তি বুদ্ধি দিবে তো যুক্তি বুদ্ধিটা ওর কাছে লিখতে হবে আর কি করবি কাঁদিন না বাপ ঠিক হয়ে যাবে এক সময় ভগবান পরীক্ষা করে দেখে যে কত সুখে আছে না কত দুঃখে আছে ভগবান করলে তো কি হলো তো কোশ্চেন লে সেরকম দিতে হইল ভগবানই মানে পরীক্ষা লিখছে ওই প্রশ্ন দিয়েছে ওই উত্তর ওর কাছে আছে আমরা কেবল উপলক্ষ এই খাতা কলম নিয়ে আমরা কেবল মাত্র বসে আছি বুঝলিস না উপরবেলায় যা করে তো তুই বস কাঁদিন না হ্যাঁ আমি প্রকাশ পুরার কাজ যাই দেখছি তো কেন কি বলবো হে দাদা হরে কৃষ্ণ রাধা আর বৈশাখ মাসে জল পড়ে করে দিচ্ছে একদম কাদা তো ব্যাপার হচ্ছে আমি তো ডোজ খাওয়া মাল বঠি না মানে সকাল আল্লাহ আমি ভাটি যাই ইগা উগা যাই তো ব্যাপার হচ্ছে আমার এক টাকায় নাই হয় বমনি আর ভাত খাওয়ার পর শান্তি নাই হয় দাদা টুকুইও যদি নাই পাই তখন তো বলছি এটুকু মলিয়ালি তারপরে তো কাম তো হবে কি যেমন কর্মে তেমন নাম হতে থাকবে শুভ আসাম হ্যাঁ তো কাম ভালো করলে নামটা হবে কি ভালো অবশ্য তবে আমার ঘরে তো ধরবে কে আলো হ্যাঁ আর দিকে দিকে সরকার দিকে চাপা কল আর প্রকাশ খুড়া হ্যাঁ বো তোমায় ডায়লগ বলছিস যে রে বাপ আরে বাবা ডায়লগ বলা আমার বুঝে বলে না যে সকাল লোক তার উপর সন্ধ্যার প্রকাশ মাত্রটুকু বুঝে নিলজ্জিয়া হ্যাঁ ওই জন্য তো নিলজ্জিয়া নাই বাপ আমি যে একটা বিপদে পড়ে তোর কাছে আলি বাপ
তো আমি কি ঢুকবো নাকি বিপদে যাই? না 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 না, তোমাকে বিপদে সামাতে বলি নাই, তোমাকে মানে গ্রামের প্রত্যেক লোক তোমার কাছে আসে মানে সাজেশন নিতে, যুক্তি নিতে। তো সে আমিও দমে বড় বিপদে পড়ে গেছি। তো বড় মানে আমি 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 বিপদে পড়ি নাই, আমার বেটা বিপদে পড়িয়েছে। তো সেই আমার বেটা বিপদে পড়া মানে আমিও বিপদে পড়ি। আরে বাবা, যদি বড় বিপদে পড়েছে হ্যাঁ তো আমি কি আর অত বড় মানে ঝঞ্ঝা পড়তে কঠিন নাকি যে আমার কাছে ঢুকেছে? কোন সাহিদ যাও বলক থানা ওদিকে ঢুকো যাও। নাই না, ওটা তো আগে তুমি প্রত্যেকটা গ্রামবাসীর মানে ইহাটা বক্তব্য যুক্তি। আমি হ্যাঁ ভালো দি বক্তব্য। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, তো কি ব্যাপার বলো খুলে, ব্যাপার মনেরটা খুলে বলবে তো বলো। ব্যাপার শুনো, হ্যাঁ, আমার বহুটা গেছে রাগাই। নাই নাই নাই, আমার বহুটা নাই। শুনো শুনো শুনো, তাহলে? ভুল হয়ে গেছে। জানো না, সেই মাথায় কোনো কাজ করছে না। আমার বেটার বহুটা গেছে রাগাই। হ্যাঁ, সেইটা বলো। তো সেই বুঝছই না, আরে বাবা, সেই যার ঘরে ঝামেলা হয় না, হ্যাঁ ও সেই জানো না, যার বাপকে সাপে খায় ও ঢেকি দেখলেও সাপ বলে, বুঝলে? সেই আমার এখন বেটার বউটা পালাই গেছে, তখন আমার মাথাটাই কোনো কাজেই করছে না। তো বলছি আমার বেটার বউটা রাগাই গেছে, তো এখন তাহলে আমার বেটা তো ঘরে বসে করছে। তো ওই বউটা ওর আগে চাকরিটা গেছে, আর তার উপরে আরো বউটাও পালাই গেছে। সর্দি হয়ে গেল কাঁদছে। না কাঁদছে রে বাবা, কাঁদছে। বলো এখন চাকরি, একে তো চাকরিটা গেল, তার চাকরি গেল 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 একদম গেল, তারপরে চলে গেল, বহু গেল গেল, গেল, টাকা গেল, পয়সা গেল, সকল সব গেল। হ্যাঁ, তো তাইলে ওর দুঃখটা বলতে হবে কারণ। ওটা তো আমি সেদিন শুনলি একটু খবরটা আছে। তবে যে তো তাইলে এখন বল না বাপ, আমরা কি করে থাকবো বল? দুঃখে ও সব সময় কাঁদছে, তো আমি ছানার দুঃখ দেখলে আমার অন্তরটা ফাটিয়ে যায়, নাই বুঝলে না? ফাটায় না। তো কোন হোক একটা আরে আর বাবা, কোন একটা শোনো, ইহা করে দে বাপ, শোনো, তোর পায়ে না ধরছি, পায়ে ধরা তোর কাম পায়ে আছে। ধরছি বাপ, কোন একটা ইহা করে দে, কোন একটা যুক্তি করে হাই দে। দেখো, হেরে বাবা, তুমি বলছো আমার অন্তরটা ফাটিয়েছে, ওটা ক লগে দেখছে ফাটাবে তো মাথাটা ফাটাও, যেমন লোকে দেখে বুঝতে পারে যে হ্যাঁ এই লোকটা কিছু কষ্টই আছে। তো হেবো হ্যাঁ। তোমার কাছে অন্তরটা না হয় কেউ নাই দেখতে পাচ্ছে, কিন্তু আমার হাব ভাবটা তো দেখে বুঝতে পারছো। আরে বাবা, একে মোরার উপর ফাড়া, আরো বলছো মাথাটা ফাটাই নিতে, তো মাথাটা যদি আমি ফাটাই নিতে আমি বাঁচবো? হে বাপ, তো তাহলে আমি কি করবো এখন বলো? কি করব? তুমি গ্রামের একটা বুদ্ধিজীবী লোক, হ্যাঁ, তো তো বলো কি বলছি করতে হবে? যুক্তি বুদ্ধি দেও না, কি করবো বলো না? কেন ব্যাপারটা কি সেটা খুলে বলো। ব্যাপারটা বউটা রাগাই গেছে, এর চাকরি রাগাই গেছে। হ্যাঁ এর চাকরি গেল, তখন বলছে তোর ঘরে আচ্ছা। নাই রইবো। তো বহুটা যদি রাগাই গেল, কি বলে গেল জানো? তো শুনে এলো। হ্যাঁ শুনে কি বলে গেল? তো বলো। বলছে তোর ঘরেতে থাকবো নাই গো। এ হে এমন বললো। হ্যাঁ বলছে তোর ঘরেতে থাকবো নাই গো, এ হে তোর চাকরি বাকরি সব গেল। এ হে তারপর কি বললো? বলছি ইয়ার ঘরটা ছাড়ে এবার আমি পালাই হে চলো, এর ঘরটা ছাড়ে এবার আমি পালাই হে চলো। তাহলে আর আসবে? চলে গেল। আর আসবে একু? এখন কি যে হবে? তো শুনে এলো। হ্যাঁ আমি কি বলছি, বলো। মানে বহুটা যদি ওর রাগাই গেল, হ্যাঁ তো কোনো চাল বস্তাটা হাড়িটা নাই লাগে, চার বস্তা হাঁড়ি নাই লেগে। তো তাহলে তোমরা কিসের চিন্তা? অতদিন যে ওর বিহার আগে নাই ছিল বহুটা, তখন তোমার এরকম চিন্তা হয়েছিল? না তখন তো আমরা মানে দিন একদম মানে जिंदगी মানে जी फाड़ के जी रहे थे। जी फाड़ के जी रहा है तो अभी क्या हो रहा है तुम लोगों का? दिक्कत हो रहा है, दिक्कत मतलब समझ रहे हैं? मने मने হচ্ছে রানতে খেতে অসুবিধা হচ্ছে। আরে বাবা, আগে তো তিনজনের রাঁধে, এখন তিন লোকের রাঁধো, ওটার কি আছে? নাই বো, আর যদি বসে হবে তো আমার এক পয়লা ঢোকান দিবে, তার কি করে অসুবিধা হবে? তার কি উঠলো নাই তো এখন বলো কত ঝামেলা। আর কি ঝামেলা? ও যদি রাগাই গেল, তোমরা চলে যাও কোনো আমরা তোমরা চলে যাও, আমরা কোথায় যাবো বাপ ঘর ছাড়ি? ছানাটা কান্দে 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 যা দেখবি ও চলে যাও কোনো দিকে রাগাই। টাকা ও কোন দিকে মনের দুঃখে দেখবি কোথায় যাই আছে, উঠলো না তাহলে কি করবে বলো না? তুমি তুমি ও যদি রাগাই গেল, হ্যাঁ তো বাবুটাকে পাঠাও, ও যায় নিয়ে আর আসুক। কি বলছে আসবে কেন নাই কি বলছে? ওইটাই তো ওই যাতে নাই মানছে, বলছে কই আমাকে বলিয়ে কই গেল, তো রাগাই গেলে তো বলিয়ে নাই যায় না। দেখো, ও মনের রাগে চলে গেছে বেচারি লোকে, তোর বলছে যে রাগায় রাগটা সামলাতে না পেরে গেছে। হ্যাঁ
তারপরে সেদিন আমারটুকু সে ডোজ ঢুকা ছিল না গো, হ্যাঁ আমি না তো বাজ্ঞান নেছি, তো তো আমার সেদিনটুকু মানে ওই মোড় দিকে যে হচপচ করে তোমার কাকে সব হচপচ হ্যাঁ। নিয়ে লেগে তোমার ধরে গেলে না, হ্যাঁ, আমার হ্যাঁ, মাথার কাজ নাই কর। হ্যাঁ তো আজকে মানে টুকু সুমাতাল আছি, আজকে মানে সবটাই সমাধান তো করে ওই দেব। জন্যই বলছি না এক কাজ করে বিয়ে কি কেম বলো, আমরা তিনজন লোক যাবো চলো খনি দিবে নাকি? কোনি আমি নাই খাই না না, তাহলে ঠিক আছে, আমি তো প্ল্যান দিয়ে দিই সেটাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি বলতেছিলি কি, হ্যাঁ যদি গেল হ্যাঁ তো এক কাম করো, হ্যাঁ তুমি তাহলে যাও, যাই বলো আসবে তো না, কি বলছি? তো আমার বেটার বউ কেনতে আমি যাবো আরে বাবা বিপদ আর পড়লে আমারও সবাইকে দেখতে আমারও হবে। সাহস নাই হচ্ছে বাপ হ্যাঁ বাপ যদি নাই আসে হুম? নাই আসে নাই নাই যদি আসে, হ্যাঁ দেখো বউ যদি নাই আসে, হ্যাঁ ওটার নাই অত চিন্তা করলে হবে, ঘর গোষ্ঠীর লোক 3-4 দিন এলে খাওয়া খাওয়া বন্ধ, ওটা বুদ্ধি করো। ও যদি নাই এলো, হ্যাঁ তো ও যদি কোনো মাস্টার বড় সঙ্গে বিহাবার মন ছিল, সেটা বিহার ছিল, নাই চাকরি ফুটিয়ে গেল, হ্যাঁ ও ফুটিয়ে দিল, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তো আবার মাটাকে নিয়ে আসো, ওটা করে কি চিন্তা আছে যে তোর বিটি নাই আসে, তো বাবু তুই কাম তো করে দে, আর তারপরে যখন তোর বিটি আসবে তখন যা হবে হবে, ওটা সবাই থাকেই হবে না, আমি কি করবো একাই? তো হেরে বাপ হ্যাঁ ওর মাইকে নিয়ে আসবো তখন আমাকে তো তোমাদের শ্বশুরটে ঢাড়াই নাই কোমরটে ঢাড়া গাছ মোড়া করে দিবে আর তুমি ঢাড়াবে বলবি না বলে এসে দেখে না উয়া করে দিবে কোমরটা, আর শ্বশুরকে দিবে গুতান দিবে না, তো পুরা কুচিয়ে দিবে। আমি ওর ঘরে যাই আমি লাগতে পারবো বলো আর ওটা কেমন হবে তো তাহলে এক কাজ করো হ্যাঁ, এই তোমরাই দু ভাই যাও নাই আমি ওর ভোটার জানাই যাবো। নাই শুনলো, হ্যাঁ তোমরা বাপ বেটা ওই ঘর ভোটাটাই করে যাও। বাপ বেটা হ্যাঁ, যাই একটু সিধা বার্তা করে আসে, যদি নাই আসে হ্যাঁ আমি গ্যারান্টি বলছি গো, আমি তো হ্যাঁ। বললি না যে আমার ওই ছোট শালিটা হ্যাঁ ইয়া মাস নাই পেরে কিন্তু বৈশাখ মাসটা হ্যাঁ। গ্যারান্টি তো মোটর সাইকেলে দিয়েছে না, হুম হুম আর আমার তো বয়স বেশি, ওটা শালিটার একটা স্করপিও দিব, তাও নাই করবি। স্করপিও হ্যাঁ, এই বাপ রাখবো কোথায় আর রাখা আমার চালাতে রাখবে। তোমার চালাটাই হ্যাঁ, আমাকে ঘুরাই নিয়ে বলবে ধর বলো কি দিকে হ্যাঁ দিকে মানে বাজার পড়া ভাড়া নিও না আর কি। হ্যাঁ তো শুনো হ্যাঁ তো বলতেছিলি কি হ্যাঁ বলো। নাহলে তিনজন লোক যাবো না আমি যাবো নাইবো, আমি কেন ওই ভক্তি আগুনটা ঠ্যাংটা ঢুকার যাবো না এখনো। তোমাদের বিপদ আমি বুদ্ধি দিলে ঠিকই আছে, বুদ্ধি নিতে হলে দিলে, তবে আমারও সময় নাই, ভেন্ডিতে পোকা পোকা আমার হয়ে গেছে, দাম নাই, স্প্রে করতে যেতে হবে গো। আর এই কথাই ন কোনো বলছো তো বলো। হ্যাঁ তো বুদ্ধি তো দিলে তাহলে ঠিক আছে, যাই বাবুকে বলে রাখছি কি বলছে, হ্যাঁ বাবুর হ্যাঁ সঙ্গে যুক্তি পরামর্শ করে নেব। হ্যাঁ হ্যাঁ, আর না যদি আসতে মানে তো তখন এক কাম করবে না, ওর মাইটাকে একটু চেষ্টা করে দেখি যাবি নাই মানে কি তোর বিটি রাখা এসে যে যাবি নাই, আমার না স্প্রেটা দেখি আমি কত বুঝতে হবে। হ্যাঁ বেটা এখনো কাঁদছিস এই বাপ? শুন তোর প্রকাশ দাদা একটা যুক্তি দিল, শুনিলে কথাটা আমার শুন। তোর প্রকাশ দাদা একটা যুক্তি দিল, বলছে তোরা দু বাপ বেটায় যা, কি বলছে জবাবটা নিয়ে আয়, নাইলে বলছে আমার একটা পাত্রী দেখা আছে। বললো কি তোর প্রকাশ দাই? বলছে তোমরা দু বাপ বেটা যাইয়ে দেখো না কি বলছে, ওদের কাছে জবাবটা নিয়ে আসো, যদি না আসবে তাহলে বলছে আমার পাত্রী দেখা আছে। আমার প্রকাশে বললো, বলছে একটা আমার এই শালি আছে, বলছে ও বৈশাখ মাসে, এই বৈশাখ মাসের শেষেই লাগান দিবে বিয়া ঘরটা। তুই বহুত জন্য কেনা চিন্তা করছিস বাপ, বহু পায়ে যাবি বুঝলে না, তার জন্য চিন্তা করিস না। আর শুন আমরা তো দুলোকে যুক্তি পরামর্শ করতে পারছি নাই, তোর মামা একটুকু ফোন করবি হ্যাঁ না, যেমন কাল আসে তোর মামা। হ্যাঁ বাবা ওই বউটার মতন কি ভালো হবে? হ্যাঁ বেটা, ও তুই চামটা দেখে ভালো বলছে, আর ভালো বহু, ও তো যদি গুণের বহু হইতো, ভালো বহু হইতো, তাহলে কি আর রাগান যেত? বল তোকে ছাড়িয়ে ও কি ভালো বটে, ও যদি হইতো তো ভালো, তাহলে তো আমাদের ঘরে তো জ্বলাতে হতো না বিজলির আলো। আমরা না হয় শ্বশুর শাড়ি বটলি, কিন্তু তোকে তো বলে যাওয়া উচিত বললো, বল যদি অত গুণের হতো। তুই ওটা জন্য চিন্তা করি, এটা তাহলে ভালো হতে পারে। তো চ কালিয়ে যাবো, ওদের কাছে জবাবটা নিয়ে আসবো কি বলতে চাইছি, বুঝলি? আর ওরকম মন খারাপ করে থাকিস না, ফুর্তি করে ঘুরে বল। আর তোর মা এখন সিনার যাবো, যা দুটি ভাত খাইলে, যা যা যা।